আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে তোমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফ্লাটার ইনস্টল করতে পারো। তোমরা তো জানোই ফ্লাটার কাকে বলে এবং এটার কি কাজ, এটা তো তোমরা জানোই, সেটা আমি এখন আর বলতেছি না। তো এখন এইখানে তোমরা দেখতে পারবে নিউ প্রজেক্টে যদি আমি এখন ক্লিক করি, এইখানে কিন্তু তুমি শুধু অ্যান্ড্রয়েডের জন্যই অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। কিন্তু ফ্লাটার যদি ইনস্টল করতে পারো তাহলে তুমি আইওএস, তারপরে ম্যাক ওএস, এমনকি লিনাক্স, এমনকি উইন্ডোজের জন্যও অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। কিন্তু এইখানে বাই ডিফল্ট ফ্লাটার ইনস্টল করা থাকে না। তো আজকে আমরা এইটাই শিখবো যে কিভাবে ফ্লাটার ইনস্টল করতে হয়। তো বন্ধুরা, তোমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফ্লাটার ইনস্টল করতে হলে সর্বপ্রথমে তোমাকে একটি ব্রাউজারে যাইতে হবে। ব্রাউজারে গিয়ে লিখতে হবে ফ্লাটার এসডিকে ডাউনলোড। তো বন্ধুরা, আমি সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা পেয়েছি সেই ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম। তো বন্ধুরা, তোমরা যখনই এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবে সরাসরি কিন্তু ডাউনলোড অপশন পাবে না। তো তোমাদেরকে এই গেট স্টার্ট এই বাটনে ক্লিক করতে হবে। তো আমিও এখানে ক্লিক করলাম। এখন এইখানে অনেকগুলো অপশন দেখতে পারো তোমরা, কিন্তু এইখানে অনেকগুলো অপশনে ক্লিক না করে তুমি এই উইন্ডোজ অর্থাৎ কারেন্ট ডিভাইস এইখানে ক্লিক করতে হবে। তো এই স্ক্রিনে আসার পরে তোমরা আরো তিনটি অপশন পাবে, একটা অ্যান্ড্রয়েড, একটা ওয়েব আর একটা ডেস্কটপ। তো তোমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেহেতু ইনস্টল করবে সেহেতু অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করে দিবে। তারপরে একটু নিচে আসবে, আসার পরে দেখবে যে ইউজ ভিএস কোড টু ইনস্টল। তো আমরা তো যেহেতু ভিএস কোডটা ইনস্টল করতেছি না, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইনস্টল করতেছি, তাই ডাউনলোড অ্যাড ইনস্টল এই অপশনে ক্লিক করে দেব এবং এই ফ্লাটার ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। এখন এই ফাইলটি ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে নিব। তো বন্ধুরা, আমাদের এই ফ্লুটার এসডিকে তো ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, শো ইন ফোল্ডার বাটনে ক্লিক করতে হবে। তার পরবর্তীতে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল করে দিতে হবে। অর্থাৎ এই জিপ ফাইলের ভিতরে যা যা আছে সবকিছু তোমাকে এক্সট্রাক্ট করতে হবে। তো বন্ধুরা, এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেলে তোমাদের সামনে এই ফোল্ডারটি ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ ফাইলের যে নাম ফোল্ডারের সেই নামই। তো আমি এখন এই ফোল্ডারটি কাট করব, কাট করে অন্য একটি লোকেশনে নিয়ে যাব। তোমরা এই অন্য লোকেশনে না নিয়ে গেলেও চলবে। তো আমি ফোল্ডার এসডিকে নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি অন্য পার্টিশনে। তো এই পার্টিশনের ভিতরে আমি এই ফাইলটা পেস্ট করে দিলাম। তো বন্ধুরা, এখন তোমাদেরকে এই ফ্লুটার ফোল্ডারের ভিতরে যাইতে হবে এমন, এবং এর পরবর্তীতে এই বিন ফোল্ডারের ভিতরে যাইতে হবে। এখন এই ফোল্ডারের লোকেশনটা তোমাদেরকে আগে কপি করতে হবে। তো বন্ধুরা, আমি এই লোকেশনটা কপি করে নিই। এই ফোল্ডারের লোকেশন কপি করার পরে তোমাদেরকে সার্চ বক্সে লিখতে হবে ইএনভি। ইএনভি লেখার পরেই তোমাদেরকে একটি সাজেশন দিবে, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল। তোমাদের এই সফটওয়্যারের ভিতরে ঢুকে যাইতে হবে। এরপরে তোমাদের সামনে যখনই এইরকম একটি ডায়লগ ওপেন হবে সিস্টেম প্রপার্টিস, তার নিচে দেখবে এনভায়রনমেন্ট ভেরিয়েবল নামে একটি বাটন আছে, সেই বাটনে ক্লিক করে দিবে। তারপরে নিচে দেখবে যে সিস্টেম ভেরিয়েবল নামে অনেক কয়েকটা অপশন আছে। এখন এই অপশনের ভিতরে পাথ অপশনটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে অনেকগুলো অপশনই আসে। তো তোমরা এইখানে নিউ বাটনে যখনই ক্লিক করবে নতুন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন তোমরা যে ফোল্ডারের লোকেশনটা কপি করছে সেই লোকেশনটা এইখানে পেস্ট করে দেবে। আমি এইভাবে পেস্ট করে দিলাম এবং ওকে বাটনে ক্লিক করে দিলাম। এইখানে ওকে বাটনে ক্লিক করলাম এবং এইখানে ওকে বাটন ক্লিক করলাম। এখন আমাদের এইখানের কাজ শেষ। তো এই উইন্ডোজটা আমি কেটে দিলাম। এখন আমি সিএমডি ওপেন করে দেখব আমাদের এতক্ষণ যা কাজ করলাম সেই কাজটি হয়েছে কিনা। তো এইখানে আমি ফ্লুটার ভার্সন লিখে সার্চ দেব, ফ্লাটার ভার্সন। তো বন্ধুরা, ফ্লাটার ভার্সন লিখে ক্লিক করার পরে যখনই তোমরা দেখবে বিল্ডিং ফ্লাটার টুল, রানিং পাব আপগ্রেড, এগুলা লেখা যখনই আসবে তখনই বুঝতে পারবে তোমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা একদম সাকসেসফুলি কাজ হয়েছে। তো বন্ধুরা, ফ্লাটার ভার্সন লিখে যখনই তুমি এন্টার দিবে তখনই যদি এই লেখাগুলো আসে, ফ্লাটার এবং ভার্সন নেম যদি আসে, তখনই বুঝবে তোমার কাজ প্রায় অর্ধেক কমপ্লিট। এখন তোমাকে যে কাজটি করতে হবে ঠিক এইখানে লিখতে হবে ফ্লাটার ডক্টর। ফ্লাটার ডক্টর লিখে যখনই ইন্টার ক্লিক করব তখনই এইখানে কি কি এরর আছে সবগুলা দেখিয়ে দিবে।
তো এইখানে আমি দুইটা ইস্যু পাইছি, মানে দুইটা এরর। একটা হচ্ছে কমান্ড লাইন টুলস নাই। এখন এই এররটা ফিক্স করার জন্য আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যেতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে মোর অ্যাকশন এবং এসডিকে ম্যানেজার এইখানে আসতে হবে। এসডিকে টুলস নামের অপশনে ক্লিক করতে হবে। তারপরে এইখানে দেখবে অ্যান্ড্রয়েড এসডিকে কমান্ড লাইন টুলস লেটেস্ট, এইখানে টিক মার্ক দিতে হবে এবং ওকেতে ক্লিক করতে হবে, এবং এইখানেও ওকে বাটনে ক্লিক করলেই তোমাদের অ্যান্ড্রয়েড এসডিকেটা ইনস্টল শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এইখানে আমাদের ফাইলটি প্রায় ডাউনলোড কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমাকে এইখানে কিছুই করতে হবে না, ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে ইনস্টল হয়ে যাবে। তোমাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আমাদের ফাইলটি সেটআপ কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব, তারপর এই উইন্ডোজটা মিনিমাইজ করে দিব। এখন এইখানে তোমরা দেখতে পাচ্ছ কমান্ড লাইন টুলস নামে যে এররটা, এই এররটা কিন্তু ফিক্স হয়ে যাবে। তো আমি এইখানে আবার ফ্লাটার ডক্টর লিখবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইখানে দেখলেই প্রথমে আমাদের এইখানে দুইটা এরর আসতেছিল। এইখানে দেখছো দুইটা এরর, কিন্তু এখন আমাদের এইখানে একটা এরর আসতেছে। এরর না তো, এটা ওয়ার্নিং বলে। তো এই ওয়ার্নিংটা রিমুভ করার জন্য তোমাদেরকে এই যে এইখানে এই লেখাটা কপি করতে হবে। কই গেল? হ্যাঁ, তো এই যে এই লেখাটা ফ্লুটার ডক্টর অ্যান্ড্রয়েড লাইসেন্স, এইখানে এইটুকু সিলেক্ট করে বাস কন্ট্রোল সি ক্লিক করবে। তারপরে এখন এটা কপি হয়ে গেছে। এখন তোমরা কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে বা এন্টার ক্লিক করে দিবে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবে, এগুলা লোড নিবে। তারপরে তোমরা শুধু ওয়াই বাটন ক্লিক করে এন্টার ক্লিক করে যাবে। যে কয়েকটা আসবে সেই কয়েকটাই ওয়াই বাটনে ক্লিক করবে এবং এন্টার ক্লিক করবে, আবার ওয়াই বাটনে ক্লিক করবে, এন্টার করবে, যে কয়েকটা আসে। তো অল এইচডিকে প্যাকেজ লাইসেন্স অ্যাকসেপ্টেড, এই বাটন এই লেখাটা যখনই আসবে তখনই বুঝবে যে আর কোনো এরর এইখানে নাই। তো এইটা চেক করার জন্য আমরা আবার ফ্লাটার ডক্টর লিখবো এইখানে টর। তো বন্ধুরা, আমাদের তিনটা এররের ভিতরে কিন্তু দুইটা এররই চলে গেছে। এখন বর্তমান একটাই এরর আছে, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। অর্থাৎ ভিজুয়াল স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমাদের কম্পিউটার ইনস্টল করা নেই। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়েই কাজ করব, সেহেতু ভিজুয়াল স্টুডিও অ্যাপের কোনো প্রয়োজনই নাই। এখন তোমরা এই মানে সিএমডি উইন্ডোজটা ক্লোজ করে দিবে, সরাসরি ক্লোজ করে দিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে আসতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে এসে এখনো কিন্তু কোনো নতুন ফ্লাটার অপশন আসে নাই। এই ফ্লাটার অপশন আনার জন্য তোমাদেরকে প্লাগ ইন অপশনে ক্লিক করতে হবে। প্লাগ ইন অপশনে ক্লিক করার পরে এই যে ফ্লাটার খুঁজে, এইখানে তোমরা সার্চ দিয়েও আনতে পারো। আমার আমার ফ্লাটার এইখানে ক্লিক করার পরেই তোমরা ডান দিকে ইনস্টল বাটন দেখবে, এই ইনস্টল বাটনে ক্লিক করে দিবে। তো বন্ধুরা, আমাদের কম্পিউটারে ফ্লাটার প্লাগইনটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে একটা বাটন আসছে রিস্টার্ট আইডিই, এই বাটনে যখনই আমরা ক্লিক করব অ্যান্ড্রয়েড স্টুডিওটা নতুন করে ওপেন হবে। তো এইখানে আমি রিস্টার্ট বাটন ক্লিক করে দিলাম। তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু ওপেন হওয়া শুরু হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে সবসময় অ্যান্ড্রয়েড স্টুডিওর একদম লেটেস্ট ভার্সন সেটা রাখা। তো বন্ধুরা, এইখানে কিন্তু নতুন নিউ ফ্লাটার প্রজেক্ট নামে একটা অপশন চলে আসছে। এখন তোমরা ইচ্ছা করলেই ফ্লাটার প্রজেক্ট তৈরি করতে পারবে। তো আমি এইখানে ফ্লাটার প্রজেক্ট তৈরি করার জন্য ফ্লাটার অপশনে ক্লিক করব এবং ফ্লাটার এসডিকে পাথটা তোমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যেই লোকেশনে ফ্লাটার এসডিকে এর ফাইলগুলো রাখছিলাম সেই লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট ফোল্ডার। এখন নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এখন তোমরা এইখানে একটা প্রজেক্ট তৈরি করতে পারো। আমি তোমাদের জন্য টেস্ট করার জন্য একটি প্রজেক্ট তৈরি করে দিচ্ছি। তো প্রজেক্ট নাম দিবে তোমরা, প্রজেক্টের নামটাই কিন্তু এপিকের নাম হবে। তো আমি এইখানে টেস্ট দিচ্ছি, অর্থাৎ এটা টেস্ট প্রজেক্ট। আর এইখানে কম ডট এক্সাম্পল, এইখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের নাম কিংবা তোমাদের কোম্পানির নাম দিয়ে দিতে পারো। তো এইখানে এইটা কমপ্লিট হওয়ার পরেই নিচে দেখবে অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ,
অর্থাৎ এই এপিটা কিন্তু অ্যান্ড্রয়েডের জন্যও তৈরি হবে, iOS, লিনাক্স, ম্যাকওএস, এমনকি ওয়েবসাইটের জন্যও তৈরি হবে, এমনকি উইন্ডোজের জন্যও তৈরি হবে। কিন্তু এইখানে অ্যান্ড্রয়েডের জন্য দুইটা ভাষা সাপোর্ট করে, এক তো জাভা আর কটলিন। আমি এক্ষেত্রে জাভা সিলেক্ট করতেছি। জাভা সিলেক্ট করে তোমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবে। তো এইখানে ইনভালিড মডিউল নেম টেস্ট, দিস উইল কনফ্লিক্ট উইথ ফ্লাটার টেস্ট ডিপেন্ডেন্সি। তো এই নামটা সাপোর্ট করে না, তো আমি এইখানে টেস্টের সাথে আরো একটি অক্ষর যোগ করে দিচ্ছি, টেস্ট ডিএক্স। এই নামে অবশ্য কোনো সমস্যা হওয়ার কথা না। সরি, এইখানে শুধু ছোট হাতের অক্ষরই থাকতে হবে। তো আমি এইখানে কি নাম দিব, ইয়ম্মি, আমি আবল তাবল একটা নাম দিলাম শুধু টেস্ট করার ক্ষেত্রে। এখন তোমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবে। তো আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ ক্রিয়েটিং ফ্লাটার প্রজেক্ট, অর্থাৎ আমার ফ্লাটার প্রজেক্টটি তৈরি হচ্ছে। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, আমাদের ফ্লাটার টেস্ট প্রজেক্ট কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই প্রজেক্টের অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা এখন ইচ্ছা করলেই রান করতে পারবো। তো এইখানে একটা বিষয় জানার আছে, উইন্ডোজ ডেস্কটপে যদি তোমরা এখন এই ফ্লাটার অ্যাপটা রান করো তাহলে কিন্তু এইটা হবে না, কারণ এইখানে আমরা প্রথমেই দেখে আসছি ভিজুয়াল স্টুডিও অ্যাপটা ইনস্টল নাই। তো এখন আমাদের কি করতে হবে, এই এডগি, মাইক্রোসফট এজ কিংবা ক্রোম সিলেক্ট করতে হবে। তো আমরা ক্রোম সিলেক্ট করে রান বাটনে ক্লিক করে দিলাম। তো দেখি আমাদের এই ফ্লাটার টেস্ট প্রজেক্টের অ্যাপ্লিকেশনটা রান হয় কিনা। তো বন্ধুরা, এইটা রান হইতে কিন্তু প্রথমবারে প্রচুর বেশি সময় নেবে। তোমরা এই সময়টা বিরক্তি ভাবে না নিয়ে অপেক্ষা করবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এইখানে আমাদের ফ্লাটার প্রজেক্টের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু অলরেডি এইখানে রান হয়েছে। এটা শুধু টেস্ট করার জন্য ডেমো অ্যাপ্লিকেশন। এখানে তোমরা লেখা দেখতেই পারবে ফ্লাটার ডেমো হোম পেজ। এটাতে শুধু কাউন্টার দেওয়া আছে একটা, এছাড়া আর কোনো কিছুই নেই। তো বন্ধুরা, এই ভিডিওটা শুধু এই পর্যন্তই ছিল। এর পরবর্তীতে ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে ফ্লাটার ইউআই ডিজাইন করতে হয়, এমনকি এইরকম ফ্লাটার রিলেটেড অনেক ভিডিওই পাবে তোমরা আমার ইউটিউব চ্যানেলে। এর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এইখানেই বিদায়, আল্লাহ হাফেজ।